কোনো কালক্ষেপণ না করেই আসাদের পতনের পরপরই সিরিয়ায় এ পর্যন্ত প্রায় ৫০০ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হামলার লক্ষ্যবস্তু দামেস্ক, হোমস, টার্তুস ও লাতাকিয়ায় থাকা মিসাইল, ড্রোন, যুদ্ধবিমান, ট্যাঙ্ক এবং অস্ত্র উৎপাদন কারখানা। এছাড়া ইসরায়েলি সামরিক বাহিনী মাটিতে মিশিয়ে দিয়েছে সিরিয়ার ২টি নৌঘাঁটি। পাশাপাশি সিরিয়ান সেনাবাহিনীর মিসাইলের মজুদও ধ্বংস করেছে তেল আবিব। এসব হামলার কারণও জানিয়েছে ইসরায়েল। তেল আবিব বলছে, এসব অস্ত্র বিদ্রোহীদের হাতে গেলে দেশটির নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে। তবে এসব হামলা ছাপিয়ে একটি বিষয় সামনে এসেছে, তা হলো সামরিক ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমোন পর্বত দখল। সিরিয়ায় থাকা পর্বতটির অবস্থান বাফার জোন বা নিরস্ত্রীকরণ অঞ্চলের মধ্যে। এটি সিরিয়া ও ইসরায়েলকে ৫০ বছর ধরে আলাদা করে রেখেছে। গেল রোববারের আগ পর্যন্ত এটির দেখভালের দায়িত্ব ছিল জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী। তবে আসাদের পতনের পরপরই এটি দখল করে নেয় ইসরায়েলি সামরিক বাহিনী। পর্বতটির সামরিক ও কৌশলগত গুরুত্ব কিরকম তা জানতে মার্কিন সংবাদ মাধ্যম CNN কথা বলেছে নিরাপত্তা বিশেষজ্ঞ ইফরাইম ইনবারের সঙ্গে। ইনবার জেরুজালেম ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজি অ্যান্ড সিকিউরিটি JISS এর পরিচালক। তিনি জানিয়েছেন, হরমন পর্বত এই অঞ্চলের মধ্যে সবচেয়ে উঁচু জায়গা। ৯,২৩২ ফুট উঁচু চূড়াটি সিরিয়া বা ইসরায়েলের যে কোনো পর্বত থেকে উচ্চতর, যেখান থেকে যে কেউ লেবানন ও সিরিয়ার দিকে নজর রাখতে পারবে। এটি কৌশলগত দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ, আর পাহাড়ের কোনো বিকল্প নেই। নিরাপত্তা বিশেষজ্ঞ ইনবার আরও জানিয়েছেন, মাউন্ট হরমন থেকে দামেস্কের দূরত্ব মাত্র ৩৫ কিলোমিটার। এখান থেকে তেল আবিব সিরিয়া ভূখণ্ডের গভীরে ইলেকট্রনিক নজরদারি চালাতে পারবে। কেউ যদি ইসরায়েল আক্রমণ করতে চায়, তবে দেশটি এই পর্বত থেকে আগাম সতর্কবার্তা পাবে। এছাড়া আকাশে থাকা যে কোনো ক্ষেপণাস্ত্রকে খুব সহজেই ধ্বংস করতে পারবে ইসরায়েল। হরমন পর্বতটির গুরুত্ব ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজের বক্তব্যেও উঠে এসেছে। বিবৃতিতে সিরিয়ায় চলমান ঘটনা বিবেচনায় নিয়ে হরমন পর্বতের নিয়ন্ত্রণ রাখতে তার সৈন্যদের সদা প্রস্তুত থাকতে বলেছেন। এদিকে সিরিয়ান সংস্থা ভয়েস অব দ্য ক্যাপিটাল বলছে, ইসরায়েলি সামরিক বাহিনী হরমন পর্বত এলাকা থেকে সামনে অনেক দূর এগিয়েছে। বর্তমানে তারা সিরিয়ার রাজধানী দামেস্ক থেকে ২৫ কিলোমিটার দূরে অবস্থান করছে। তবে এই দাবি নাকচ করে দিয়ে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা অল্প সময়ের জন্য সেখানে অবস্থান করবে। মার্কিন সংবাদ মাধ্যম CNN বলছে, মধ্যপ্রাচ্যের কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকা দখলে ইসরায়েল বেশ সিদ্ধহস্ত। এর আগে ১৯৬৭ সালে দেশটি সিরিয়ার দক্ষিণ পশ্চিমে থাকা গোলান মালভূমি দখল করে নেয়। জাতিসংঘ ইসরায়েলের এই পদক্ষেপকে নিন্দা জানায়। তবে যুক্তরাষ্ট্র দাবি করে, গোলান মালভূমি ইসরায়েলের বৈধ জায়গা। এটি পুনরুদ্ধার করতে ১৯৭৩ সালে চেষ্টা করে সিরিয়া, তবে সে চেষ্টা ব্যর্থ হয়। এদিকে সিরিয়ায় ইসরায়েলের ক্রমাগত হামলা ও সামরিক এবং কৌশলগত গুরুত্বপূর্ণ হরমন পর্বত দখলের নিন্দা জানিয়েছে বেশ কয়েকটি আরব দেশ। শনিবার জর্ডানে অনুষ্ঠিত এক বৈঠকে ইরাক, সৌদি আরব, মিশর, লেবানন, আরব আমিরাত ও কাতার এই নিন্দা জানায়। পাশাপাশি দ্রুত ইসরায়েলি সৈন্য প্রত্যাহারের দাবি জানায় এসব দেশ। আন্তর্জাতিক ডেস্ক, ৫২ টিভি।